আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এদিকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক অন্যতম সম্পাদক বলেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য নেতা হাসনাত আবদুল্লাহ। এদিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা বিক্রয় নির্বাচন ভবন সংবাদ সম্মেলন করেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, আগামী নির্বাচনে বিএনপি কীভাবে ভোট কেন্দ্র দখল করবে তার একটি টেস্ট ম্যাচ চলতেছে। এদিকে রুমিন ফারহানার আলোচনায় করে হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি আওয়ামী লীগ সম্পাদক রয়েছেন অনেকেই, যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ। এদিকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন রুমিন ফারহানা। আওয়ামী লীগের সুবিধাভোগী ও আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়, একটি প্রেসক্রিপটিভ ইলেকটেড দিতে আবার যেতে চায়। আমরা বিএনপি এই আওয়ামী লীগ বিষয়ক সম্পাদকদের বলবো, আপনারা জনগণের পালসকে বুঝুন, 24 পরবর্তী জনগণের পালসকে বুঝুন। নতুনরা আবার বাংলাদেশের সংকটের দিকে যাবে। এদিকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে জানিয়ে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আজকের ন্যাক্কারজনক ঘটনায় প্রমাণ করেছে আগামী নির্বাচনে বিএনপি ও তাদের সন্ত্রাসীরা কী ভূমিকা রাখবে আর পুলিশ কেমন নীরব দর্শক ভূমিকা পালন করবে। এদিকে এনসিপি এই নেতা অভিযোগ করে বলেন, রুমিন ফারহানা নিজেই বলেছেন, আমরা চাইলে গুন্ডা আনতে পারতাম, এর মানে তারা গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। আজকের ঘটনা আসলে একটি টেস্ট ম্যাচ। কিভাবে তারা ভোট কেন্দ্র দখল করবে আমরা পুলিশকে দেখছি, বিএনপির পক্ষে সুবিধা দিচ্ছে, আমাদের বাধা দিয়েছে। এভাবে চলতে থাকলে এই কমিশন আসলে একটি পার্টি অফিস পরিণত হবে। আমরা একটি গ্রহণযোগ্য, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই। সেজন্য কমিশনকে নিরপেক্ষ হতে হবে, অন্যথায় পুনর্গঠন ছাড়া উপায় থাকবে না। এছাড়াও নির্বাচন ভবনে আজ দুপুর 12টার পর সীমান্ত নির্যাতন নিয়ে শুনানি শুরু হয়। এরপর বেলা 1টার দিকে সেখানে মারামারির ঘটনা ঘটে। রুমিন ফারহানার অনুসারীরা নেতাকর্মীরা শুনানির সময় মঞ্চ থেকে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে রুমিন ফারহানা অভিযোগ করেছেন, বিএনপির এক পক্ষের নেতাকর্মীরা আগে ধাক্কাধাক্কি দিল, তার অনুসারীরা সেটার জবাব দিয়েছেন। এছাড়াও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে অভিযোগ জমা দেব এবং পর্যবেক্ষণ করব যে তারা কী ব্যবস্থা নিয়েছে। জনগণের জন্য পুলিশের কাজ হওয়া উচিত, ক্ষমতার দাস নয়। যদি জনগণ পাশে থাকে তাহলে গুন্ডাতন্ত্র টিকে থাকতে পারবে না। আমরা চাই নির্বাচন কমিশনের বস্তুনিষ্ঠ আচরণ না হলে এই কমিশনের পুনর্গঠন জরুরি। আমরা শীঘ্রই কমিশনের নানা অনিয়ম আপনাদের সামনে তুলে ধরব। বিএনপির আগ্রাসীরা মনোভাব ও গুন্ডাতন্ত্র তোষণ নীতি যদি তারা সংশোধন না করে তবে তাদের গণপ্রতিরোধের মুখে পড়তে হবে বলে অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ। এ সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির বলেন, আমরা প্রতিবাদ জানাতে চাই, এখন আমরা স্বাধীন। আমরা ইসির কাছে কোনো ভিক্ষা দিতে চাই না, যদি চাইতে পারিনি। আমরা বিশ্বাস করি ইসির দায়িত্ব হলো নিরপেক্ষ থাকা, কিন্তু যদি ইসি কোনো দলের দপ্তর সম্পাদক হিসেবে আচরণ করে তাহলে আমরা সেটা রুখে দেব। এর আগে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, মুশকিলের বিষয় হচ্ছে তিনি মোহাম্মদ আতাউল্লাহ পরিচিত মুখ্য নন, তিনি এনসিপি থেকে এসেছেন।